हेलो स्टूडेंट আমি আবার চলে এসেছি ক্লাস 10 এর একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে কি নাম আলোর প্রতিসরণ একদম সহজ টপিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব তোমরা করবে আর বুঝবে ঠিক আছে চলো আমরা তাহলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাধ্যম দুটো মাধ্যম হয় মাধ্যমের দুটো ভাগ আছে একটা হচ্ছে লঘু মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম তাহলে মাধ্যম কয় প্রকার দুই প্রকার একটা লঘু মাধ্যম আর একটা ঘন মাধ্যম এবার বলো লঘু আর ঘন এইখান থেকে বোঝা যাচ্ছে লঘু মানে কোনো কিছু হালকা জিনিস বোঝাচ্ছে আর ঘনত্ব মানে কোনো কিছু ভারী জিনিস বোঝাচ্ছে তাই তো তাহলে এইখানে যে লঘু মাধ্যমটা রয়েছে এটাও সেম মাধ্যম দুই প্রকার লঘু মাধ্যম আর একটা ঘন মাধ্যম রয়েছে আলোর প্রতিসরণ নিয়ে পড়ছি আমরা তো এইখান থেকে আমরা যেটা দেখব তো লঘু মানে হয়ে যাবে আমাদের হালকা আর ঘন মানে হয়ে যাবে আমাদের ভারী ঠিক আছে একটুখানি এবার হালকার মধ্যে কি হতে পারে বায়ু আমাদের হচ্ছে হালকা ভারী এখানের মধ্যে কি হতে পারে জল বা কাঁচ তাই তো ঠিক আছে একটুখানি তাহলে হালকা মাধ্যমের মধ্যে আমরা বায়ু দেখব আর ঘন মাধ্যমের মধ্যে জল আর কাঁচ এবার আলোর প্রতিসরণ দুটো ভাগ আসতে পারে আলোর প্রতিসরণ দুটো ভাগ আমরা দেখব একটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ আর একটা হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ এটা কিভাবে করব দেখো তাহলে আলোর প্রতিসরণে কটা ভাগ বলছি দুটো ভাগ একটা হচ্ছে আমাদের ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ তোমরা সবাই খাতায় কিন্তু নোট করবে আমি যে টপিকগুলো পড়াই কিন্তু প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট তাহলে আমার মতে বলে তোমাদের এইগুলো নোটস করে রাখা খুবই ভালো নোটস করে রেখো নোটস করে পড়ো এমনি তো বই খাতা ফ্রিজে রাখার জিনিস নয় বাইরে বার করে লেখাপড়া করো ঠিক আছে লঘু মাধ্যমে এই লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ দেখবো তাই লঘু এখানে ম্যাম কি বললো লঘু মানে হচ্ছে বায়ু আর ঘন মানে হচ্ছে জল এটা ধরে করছি কাঁচ নেব যেটা বলবে আচ্ছা না জল দিয়ে করছি লঘু মানে হচ্ছে আমি এরকম একটা মাধ্যম টেনে দিচ্ছি এইখানে আমাদের রয়েছে বায়ু বা লঘু আর এখানে রয়েছে আমাদের জল যেটা হচ্ছে ঘন ঠিক আছে আমরা প্রতিফলন সূত্রটাতে কি পড়েছিলাম বলো তো প্রতিফলন সূত্রতে আমরা পড়েছিলাম যে কোনো বিন্দু থেকে যে আলোকরশ্মিটা আসবে যে আপতিত আলোকরশ্মি প্রতিসৃত রশ্মি সর্বদা একই অভিলম্বে থাকবে আপতিত আলোকরশ্মি প্রতিসৃত আলোকরশ্মি সর্বদা একই অভিলম্বে থাকবে তাহলে জলের মধ্যে কি হবে এটা অন্য কালি দিয়ে ইউজ করছি হ্যাঁ তাহলে ধরো এইখানে আমাদের একটা আপতিত আলোকরশ্মি আসছে ঠিক আছে আর এইখান দিয়ে প্রতিফলিত হবে এটা হচ্ছে আমাদের একটা অভিলম্ব একটা টেনে দিলাম বা তুমি এটা ডট আকারে করতে পারো ঠিক আছে এবার এই জিনিসটা দেখো এখানে আমাদের যেটা হলো জলের ক্ষেত্রে কি হয় যে এই আপতিত আলোক রশ্মিটা এরকম এই কোণ বরাবর চলে যেতে পারে মানে এইরকমভাবে যাবে ওর কিন্তু লঘু থেকে ঘনতে আসছে তখন কিন্তু এর প্রতিসৃত রশ্মিটা এইভাবে অভিলম্বের কাছে চলে আসবে এইটা হচ্ছে আমাদের আপতিত আলোক রশ্মি এইটা হচ্ছে আমাদের প্রতিসৃত আলোক রশ্মি আমাদের প্রতিসরণ মানে কি বলেছিলাম যে আলোর যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে যখন আলো বেঁকে যাবে তখন আমরা তাকে বলবো আলোর প্রতিসরণ ঠিক আছে কিন্তু দেখো এখানে লঘু থেকে ঘন মাধ্যমে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি যে এখান থেকে কোনো একটা আলোকরশ্মি আসছে এদিক থেকে চলে যাওয়ার কথা কিন্তু সে কী করলো অভিলম্বের কাছে সরে এলো লঘু মানে হচ্ছে হালকা একদম চারদিকে ফাঁকা রাস্তা ধরে নাও এখন বর্ষাকাল তো আমি ধরে নিচ্ছি যে বৃষ্টি হচ্ছে তো ঘরের আশেপাশে সবার জল জমে গেছে তুমি তোমার বাড়ি উঠোন থেকে নেমে দেখছো যে জল আছে ভিতরে ঠিক আছে তো ওই বাড়িতে তুমি যেরকম খোলামেলাভাবে হাঁটছো জলের মধ্যে তুমি যেই পা দেবে তখন একদম মনে হবে টেনে টেনে যাচ্ছি মানে এগোতে চাইছে না আমি এগোচ্ছি এরকম টাইপের তাই তো তাহলে ও কি পাচ্ছে যে ও যতটা এখানে খোলামেলা ছিল যে ঘন মাধ্যমে এলো অমনি তার পাটা জুড়িয়ে আসছে তাহলে এখানে কি হবে অভিলম্বে সেটা কাছে সরে আসছে তাই লঘু থেকে ঘন আমরা কি বুঝবো যে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণটা কী হবে অভিলম্বের কাছে সরে আসবে
আর তাহলে এইখান থেকে আমরা প্রতিসরণ কি আমরা সেটা বুঝতে পারলাম যে আলো যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে আলো যখন কিছুটা বেঁকে যাবে, কিছুটা দূরেও সরে যেতে পারে আবার কিছুটা কাছেও সরে আসতে পারে, এটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। এরকম একটা রয়েছে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। ধরে নিচ্ছি যে লঘু হচ্ছে আমাদের বায়ু আর ঘন হচ্ছে আমাদের জল। এইখান থেকে কোনো একটা আপতিত আলোক রশ্মি আসছে, এই রশ্মিটা যেদিকে যাওয়ার কথা সেদিকে গেল না, ঘন মাধ্যম কি করলো, ওই অভিলম্বের কাছে সরে এলো, কাছে সরে আসলো, এটাকে আমরা বলবো লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। এবার হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ, তাহলে কি? এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে। তাহলে এইটা ধরেন আমাদের ঘন মাধ্যম আর এটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, ঠিক আছে? তো এখানে ফার্স্ট আমি একটা অভিলম্বে এঁকে নেব, এরকম ডটেড লাইনে করবে, ঠিক আছে? না, ডটেড লাইনে করতে হবে না, তোমরা এমনি এরকম লাইন করে দেবে, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের একটা অভিলম্ব টেনে নিলাম। এইখান থেকে মনে করো একটা আলোক রশ্মি আসছে, আপতিত আলোক রশ্মি ঘন মাধ্যমে আছে, ঠিক আছে? এর কোন দিকে যাওয়ার কথা ছিল? এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে কি করলো, এইভাবে দূরে সরে গেল। কি করলো সে? এইভাবে দূরে সরে গেল, বাধা গরু ছাড়া পেয়েছে। এইখানে কিছুটা গরুটা বাঁধা ছিল, যেই তার দড়িটা খোলা হলো চারদিকে ছুটতে আরম্ভ করেছে। ধরো পাখিকে একটা খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে, যেই খাঁচার দরজা খোলা হবে পাখিটা অমনি ছুটতে আরম্ভ করবে। ঠিক সেরকম এইখানে জলের মধ্যে দিয়ে এসেছিল, বা সেখানে খাঁচা, মনে করো এটা একটা খাঁচার মধ্যেই রশ্মিটা ছিল, যেই ওকে মানে একদম বাইরে বার করে দেওয়া হলো অমনি সে চারদিকে ছুটে গেল। যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকে না গিয়ে কী করলো, দূরে সরে গেল, অভিলম্বে দূরে সরে গেল। এটাকে আমরা বলবো ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। তাহলে ঘন থেকে কি হবে, যে ঘন থেকে মানে মনে রাখবে বাধা গরু ছাড়া পেয়েছে, অভিলম্বে দূরে সরে যাবে। তাহলে এর কি, এটা হচ্ছে আমাদের আপতিত আলোক রশ্মি, এইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত আলোক রশ্মি, আর যেটুখানি গেল না তাহলে সেইটা কি ম্যাম, যেদিকে মানে এটাও তো একটা কোণ করে আছে, তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো, সেই কোণটাকে বলবো চ্যুতিকোণ। কি? চ্যুতিকোণ। চ্যুতিকোণকে আমরা লিখি ডেল্টা দিয়ে। ডেল্টা ইজ ইকুয়াল টু কি বললাম, চ্যুতিকোণ। তাহলে এরও কি ফর্মুলা আছে ম্যাম? হ্যাঁ, এরও ফর্মুলা আছে, ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর। যদি আপতন কোণের মান বেশি হয় তাহলে ওটা কি হবে, বেশি বলবে, বেশি থেকে কম বিয়োগ দেবে, আই মাইনাস আর। এটা হয়ে গেল আমাদের চ্যুতিকোণের ফর্মুলা। এইটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আছে এবং করতেও হবে অঙ্কগুলো। তাহলে কি বললাম, যে ঘন থেকে লঘুটা কি মনে করবে, বাধা গরু ছাড়া পেয়েছে। ধরো আমরা কি দিয়ে এক্সাম্পল দিয়ে করছিলাম, জল দিয়ে করছিলাম, তো জলের দিকটা ভেবে দেখো। জলের মধ্যে যখন আমাদের পাটা যাচ্ছে তখন একদম চেপে চেপে আমরা যাচ্ছি জলের মধ্যে। যখনই আমরা জল থেকে একদম রাস্তায় উঠে পড়লাম তখন কি হবে, তখন একদম মানে ফ্রিলি হাঁটছি একদম। তাহলে এটাও সেম, যে এখান থেকে মনে করো একটা জল একদম পা জুড়িয়ে হাঁটছে, তারপরে কি হলো, যেই সে রাস্তায় উঠলো অমনি ছুটে চলে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের প্রতিসরণ কোণ। এটা হয়ে গেল ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। আশা করি তোমরা এই টপিকটা পুরো ভালো করে বুঝতে পেরেছো। যদিও কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে মেসেজ করো। চলো আজকে এতটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।